হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো হ্যাভ, হ্যাজ ও হ্যাড-এর ব্যবহার। আমি আগের ভিডিওতে হ্যাভ এবং হ্যাজ-এর সকল ব্যবহার দেখিয়েছিলাম এবং কিভাবে বাক্য তৈরি করে এবং কিভাবে প্রশ্ন করে সকল কিছু দেখানো হয়েছে। এখন যেটা নিয়ে কাজ করব সেটা হলো হ্যাড-এর ব্যবহার। হ্যাডটা আমরা কখন ব্যবহার করি? আমাদের যখন অতীতকালে কোনো একটা কিছু থাকে, যেমন আমার অতীতে কোনো একটা কিছু ছিল, যেমন আমার একটা কলম ছিল। ছিল মানে কি ভাই? ছিল মানে আগে ছিল, এখন নেই এবং থাকতেও পারে। আমার একটা ফোন ছিল, তার মানে কি আমার আগে ওইটা ছিল, এখন এটা নেই অথবা থাকতেও পারে। এই সকল ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করি। সেটা নিয়ে কীভাবে শত শত বাক্য তৈরি করা যায় এটা দিয়ে, এবং প্রশ্ন কিভাবে করব, উত্তর কিভাবে দেব, এই স্ট্রাকচারটা ব্যবহার করে, শুধুমাত্র একটি স্ট্রাকচার দিয়ে কীভাবে অনেক বাক্য তৈরি করে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি সেটা নিয়ে কাজ করব এখন। সামনে এক্সাম্পলগুলো আমি দেখি। প্রথমে আমি যেটা বললাম, যেমন হ্যাড দ্বারা অতীতে কিছু ছিল বোঝায়। আর আমরা হ্যাড, হ্যাভ, হ্যাজ এটা কখন ব্যবহার করি? এটা আমরা তখনই ব্যবহার করি যখন কারো মালিকানা কিছু থাকে। আশা করি বুঝতে পারছো। সামনে আমি এক্সাম্পলগুলো দেখাই। যদি আমার একটি কলম ছিল, এখানে ইংরাজি হবে আই হ্যাড আ পেন। আমার একটি কলম ছিল, আই হ্যাড আ পেন। তোমার একটি কলম ছিল, ইউ হ্যাড আ পেন। তোমার একটি কলম ছিল, ইউ হ্যাড আ পেন। তার একটি কলম ছিল, হি হ্যাড আ পেন। তার একটি কলম ছিল, হি হ্যাড আ পেন। এখন যদি বলি আমার একটি বাড়ি ছিল, তাহলে কি হবে? তাহলে হবে আই হ্যাড আ হোম। আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড আ হোম। তোমার একটি বাড়ি ছিল, ইউ হ্যাড আ হোম। আশা করি বুঝতে পারছো। এখন যেটা নিয়ে কাজ করব, এগুলো দিবে কিভাবে শত শত বাক্য তৈরি করা, সেগুলো তো শিখে গেছো। তাহলে এখন যেটা নিয়ে কাজ করব সেটা হলো এগুলো দিয়ে কীভাবে আমরা প্রশ্ন করব। যেমন আমি প্রশ্ন করার জন্য যেটা নিয়ে কাজ করব সেটা হলো, যেমন আমি একটা বাক্য নিলাম, তোমার একটি ফোন ছিল। তাহলে কি হবে? এর ইংরাজি হবে ইউ হ্যাড আ ফোন। ইউ হ্যাড আ ফোন। এর বাংলা হলো তোমার একটি ফোন ছিল। ইউ হ্যাড আ ফোন, তোমার একটি ফোন ছিল। এখন যদি বলি তোমার একটি ফোন ছিল না, তাহলে কি হবে? ইউ, এখানে আসবে ডিডন্ট হ্যাভ আ ফোন। তোমার একটি ফোন ছিল না। এখন অনেকের কথা হতে পারে এখানে ডিডেন্ট কেন আসলো? আমরা জানি যেহেতু ছিল এটা ফার্স্ট টেন্স হয়, সেহেতু এখানে ডুয়ের ফার্স্ট টেন্সই আসছে। আর ডুয়ের ফার্স্ট টেন্স আমরা জানি সেটা হলো ডিড। আর যেহেতু একটা নেগেটিভ একটা শব্দ, সেই জন্য নট বসে, এবং ডিড এবং নটের কন্ট্রাকশন ফর্ম হলো ডিডেন্ট। ইউ ডিডেন্ট হ্যাভ আ ফোন। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন কোনো বাক্যের মধ্যে ডিড বসাবো অথবা ডিডেন্ট বসাবো, মানে একটা পাস্ট টেন্স বসাবো ডুয়ের, তখন তারপরের ভার্বটা সব সময় সিম্পল হবে, ভার্ব ওয়ান হবে। আশা করি বুঝতে পারছো। নেগেটিভ করলে তাহলে কি হবে? নেগেটিভ করলে হবে ইউ ডিডেন্ট হ্যাভ আ ফোন। তোমার একটি ফোন ছিল না। এখন যদি বলি, প্রশ্ন যদি করি তোমাকে, তোমার কি একটি ফোন ছিল? তাহলে কি হবে? তাহলে হবে ডিড ইউ হ্যাভ আ ফোন। ডিড ইউ হ্যাভ আ ফোন, তোমার কি একটি ফোন ছিল? ডিড ইউ হ্যাভ আ ফোন, তোমার কি একটি ফোন ছিল? আরটা হতে পারে এখানে ডিডেন্ট ইউ হ্যাভ আ ফোন, তোমার কি একটি ফোন ছিল না? ডিডেন্ট ইউ হ্যাভ আ ফোন, তোমার কি একটি ফোন ছিল না? ডিডেন্ট ইউ হ্যাভ আ ফোন। বাক্য এই ধরনের হতে পারে। তারপরে আমরা যেটা করতে পারি, যেমন এটার অ্যান্সার দিব কীভাবে, এটার অ্যান্সার এভাবে দেওয়া যায়, যেমন হ্যাঁ আমার একটি ফোন ছিল, আমার একটি ফোন ছিল, আই হ্যাড আ ফোন। আমার একটি ফোন ছিল, ইয়া আই হ্যাড আ ফোন। হ্যাঁ আমার একটি ফোন ছিল, ইয়া আই হ্যাড আ ফোন। এখন যদি বলি না আমার একটি ফোন ছিল না, তাহলে কি হবে? নো
I didn't have a phone. তাহলে কি হবে? No, I didn't have a phone. না, আমার একটি ফোন ছিল না। No, I didn't have a phone. এখন যদি WS কোশ্চেন দিয়ে প্রশ্ন করি, কেন তোমার একটি ফোন ছিল, তাহলে কি হবে? Why did you have phone? তোমার কেন একটি ফোন ছিল? Why did you have a phone? তোমার কেন একটি ফোন ছিল? Why did you have a phone? তোমার কেন একটি ফোন ছিল না? Why didn't have a phone? তোমার কেন একটি ফোন ছিল না? Why didn't have a phone? এখন যদি একসাথে বলি তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি প্রথমে একটা বাক্য নিলাম, তোমার একটি ফোন ছিল, ইউ হ্যাড আ ফোন। তোমার একটি বাক্য ছিল, তোমার একটি ফোন ছিল, ইউ হ্যাড আ ফোন। এখন যদি বলি তোমার একটি ফোন ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ আ ফোন। তোমার একটি ফোন ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ আ ফোন। প্রশ্ন যখন করি তখন হবে ডিড ইউ হ্যাভ আ ফোন? তোমার কি একটি ফোন ছিল? ডিড ইউ হ্যাভ আ ফোন? এখন যদি বলি নেগেটিভ প্রশ্ন করি তাহলে হবে ডিডেন্ট ইউ হ্যাভ আ ফোন? তোমার কি একটি ফোন ছিল না? উত্তরও বলতে পারি ইয়া আই হ্যাড আ ফোন, অথবা হতে পারে নো আই ডিডেন্ট হ্যাভ আ ফোন। সো নেক্সটে আমরা WS কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন করি তাহলে হবে হোয়াই ডিড ইউ হ্যাভ আ ফোন? তোমার কেন একটি ফোন ছিল? হোয়াই ডিড ইউ হ্যাভ আ ফোন? তোমার কেন একটি ফোন ছিল? অথবা হতে পারে কি না, তোমার কেন একটি ফোন ছিল না? হোয়াই ডিডেন্ট ইউ হ্যাভ আ ফোন? আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।